ওকে, আপনারা এতদিন তো উইন্ডোজ ফর্মে কাজ করছেন তাই না? সো যদি উইন্ডোজ ফর্মে কাজ করেন আর ওয়েব ফর্মের মধ্যে কিছু ডিফারেন্স আমি দেখাবো, মানে অ্যাকচুয়ালি কি আছে, তারপর আমি পরবর্তীতে আরো ডিসক্রাইব করবো যে কি কি অ্যাকচুয়ালি ডিফারেন্সগুলো থাকে। একটা ফার্স্ট অফ অল আমি একটা উইন্ডোজ ফর্ম নিই, এটা আমার পরবর্তীতে কাজে লাগবে, যার কারণে আমি রেখে দিচ্ছি। জাস্ট একটা এমটি অ্যাপ্লিকেশন নিয়ে আমি চিন্তা করি। আপনার হচ্ছে 25 না? 25. দেখেন ভিজুয়াল সি শার্পে যদি আমি যাই, যার পরবর্তীতে প্রথমে আমি কি দেখতেছি, আপনারা অনেকে এই ভুলটা করেন, এই ভুলটা জানেন না হয় সেটা দেখাচ্ছি। ভিজুয়াল বেসিক আছে, ভিজুয়াল সি শার্প আছে। যেহেতু আমরা ভিজুয়াল সি শার্পে কাজ করতেছি, সো আমরা এখানে আপনারা ওয়েব ফর্ম বা উইন্ডোজ ফর্ম ওপেন করবেন। আর একটা হচ্ছে ভিজুয়াল বেসিক, সেটাতেও কিন্তু এই একই জিনিস আছে। সো আপনারা এনশিওর করবেন, মাস্ট এনশিওর থাকবেন যে ভিজুয়াল সি শার্পে আছেন এবং আপনারা ASP.NET ওয়েব অ্যাপ্লিকেশনটা ওপেন করতেছেন। এটা এইভাবেও করা যায়, অথবা আপনি শুধুমাত্র ওয়েবে ক্লিক করবেন, এখানে আপনি চলে আসবেন। আমি নামটা দিলাম ফার্স্টে, হ্যালো ওয়েব নামে রাখলাম, ওপেন করলাম। এখন দেখেন এখানে কতগুলো জিনিস চলে আসছে অলরেডি, মোটামুটি 6টা আছে। সো ফার্স্টে যদি দেখতে পারেন যে এমটি আছে একটা, ওয়েব ফর্ম আছে একটা, এমভিসি আছে, ওয়েব এপিআই, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, ফেসবুক। আপনার যদি একদম বেসিক্যালি যদি আপনি বলি যে আপনাদের প্রজেক্টের ক্ষেত্রে, মানে এই প্রজেক্টটা টোটাল আপনাদের ব্যাচটাতে আপনাদের এই পর্যন্ত দেখানো হবে। এমভিসি ইজ এ মাস্ট অ্যাকচুয়ালি বলতে গেলে আপডেট একটা ফর্ম। হয়তো ওয়েব এপিআই, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন এবং ফেসবুক, এগুলো আপনারা প্রফেশনাল লাইফেও মনে করেন 1-2 বছর যাওয়ার পরে হয়তো শিখবেন, যখন আপনাদের দরকার হচ্ছে তখন। এছাড়া আপনারা মানে ওই রকমের ভাবে মানে জব পাওয়ার ক্ষেত্রে আপনাদের এটা দরকার নেই। যে এই পর্যন্ত জানতে পারলে দ্যাটস এনাফ, আপনারা অলরেডি অনেক অ্যাডভান্স জানেন। এবং এমন অনেক লোক আছে যে আমাদের সাথে অনেক স্টুডেন্ট বেরোছে বা এই আছে যারা হচ্ছে এমবিসি সম্পর্কেও জানে না। সো বেসিক একদম এমটি অ্যাপ্লিকেশন থেকে আমি স্টার্ট করতেছি। একটা ওয়েব ফর্ম সিলেক্ট করলাম, ওকে দিলাম, চলে আসলো। ওকে, সো আমার এখানে একটা ফাইল আমি বোধহয় মিসিং করে গেছি, ডেস্কটপ ব্যাকআপে এখানে একটা ফাইল আছে, এটা নিয়ে আসি। এটা ওপেন করি, দুইটাই ওপেন করি। আচ্ছা, সো দুইটা ফর্মই ওপেন আছে। দেখেন আপনি যদি একদম ফার্স্টে বেসিক জিনিসটা দেখেন, যে ওয়েব ফর্মটা যখন আমি ওপেন করছি, ওপেন করার সাথে সাথে এখানে বেশ কিছু ফাইল আছে, প্রপার্টি আছে, রেফারেন্সের মধ্যে আমি যদি দেখি, আপনি দেখেন এখানে সিস্টেম ওয়েব নামে একটা জিনিস আছে, ওয়েব সিস্টেম ওয়েব অ্যাপ্লিকেশন অথবা ডাইনামিক, যে কোনো অনেকগুলো ফাইল, রেফারেন্স ফাইল আছে এবং ওয়েব এন্টিটিও বেশ কিছু ফাইল আছে। এছাড়া আপনি যদি দেখতে চান, এখানে দেখেন মডেল আছে, অ্যাপস ডাটা আছে, গ্লোবাল ASPX আছে, ওয়েব কনফিগারেশন। অর্থাৎ এতদিন যে উইন্ডোজ অ্যাপ্লিকেশনে আপনারা যে কাজটা করছেন, আমি যদি উইন্ডোজ অ্যাপ্লিকেশনটা খুলি, দেখেন এইটার থেকে কি টোটাল ডিফারেন্ট না? অর্থাৎ এনভায়রনমেন্টটাই আলাদা। সো আপনার যখন পোর্ট করতে হবে, আপনি উইন্ডোজ ফর্মে কি করছেন না কি, ওই এনভায়রনমেন্টটার কথা চিন্তা করে বাদ দিবেন। আপনার কোডটা করতে হবে অ্যাকচুয়ালি চিন্তাই করতে হবে যে ওয়েব ফর্মের ক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি কোডটা কি করতে হবে। আপনার এনভায়রনমেন্টটা আলাদা, আপনার থিংকিংটা আলাদা হবে। আপনার বেসিক যে হিসাব আছে সেটা ঠিকই চলতেছে, শুধুমাত্র এটা জাস্ট একটু চেঞ্জিং আসবে, অর্থাৎ এনভায়রনমেন্টের এগেইনস্টে। সো আমি এখানে আর কিছু দেখানো না, এটা পরে আবার একটা ওপেন করব। এখন এটা কাটি, আচ্ছা রাখি, এটা রাখি, পরে এটা স্টার্ট করি। দেখেন আমরা এতদিন একটা কাজ করতাম, এখানে আমরা কোড করতাম, দেখা যাচ্ছে ইউআই ডিজাইন করতাম অথবা সিএস ফাইলের ভিতরে কোড করতাম, যে কোনো কিছুই কোড ছিল। এখানে আমরা বাটন নিতাম, বাটনটাকে ইচ্ছা মতো যে কোনো জায়গাতে আমি নিয়ে যেতে পারতাম, তাই না? ওকে,
আমি এখানে চলে আসি, এখানে কি আমার কোনো কিছু আছে ওয়েব ফর্ম দেয়া তো নাই। সো আমি রাইট ক্লিক করলাম, অ্যাড দিলাম, দেখেন ওয়েব ফর্ম নামে একটা জিনিস আছে, এটা একটা ASPX ফাইল। ASPX ফাইল কি পরে কথা বলতেছি, বাট হচ্ছে ওয়েব ফর্ম আছে, এইখানে আপনার কোডটা করতে হবে। অর্থাৎ এইখানে হচ্ছে আপনার ইউআইটা ডিজাইন করবেন অথবা আপনি কোডটা লিখবেন। সেম ভাবে এটা আরো একটা ভাবে করা যায়, নিউ আইটেমে ক্লিক করে আপনি দেখেন এখানে অনেকগুলো মেনু চলে আসছে। আপনার এতগুলো মেনু তো সবগুলো দরকার নাই, অবভিয়াসলি নাই, যখন যেটা দরকার হবে সেটা তখন ওপেন করবেন, তাই না? তো যদি আপনার এখানে স্টার্ট করতে হয়, দেখেন একইভাবে ওয়েব ফর্ম কিন্তু ওইখানেও দেওয়া আছে, আপনি দুইটা ওয়েতেই আপনি ওপেন করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি যে কোনো একটা ওয়েতেই আপনি করতে পারি, শর্টকাট যদি চান ওইখান থেকে করতে পারেন অথবা এইভাবে ক্লিক করতে পারেন। দেখেন এখানে চলে আসছে ASPX ফাইল, ওয়েব ফর্ম 1.ASPX ফাইল। অ্যাকচুয়ালি হোয়াট ইজ ASPX? ASPX is nothing, just a combination of C# and HTML। অর্থাৎ আপনার C# এর যে কোডটা আছে এবং তার সাথে HTML এর কোডের কম্বিনেশন করে তারপর আমরা নতুন একটা পেজ আর ওনারা ইন্ট্রোডিউস করছে, যেটাতে উইন্ডোজ ফর্মের সাথে ওয়েব ফর্মের খুব একটা জানি ডিফারেন্স না থাকে। অর্থাৎ আমি উইন্ডোজ ফর্মে যে কাজ করছি ওয়েব ফর্মে সেম কাজটা জানি করতে পারি। এটার জন্য প্রথমে মাইক্রোসফট এই চিন্তা করে ওয়েব ফর্মে ইন্ট্রোডিউস করছিল। পরবর্তীতে কিছু অ্যাকচুয়ালি অ্যাডভান্স টপিকস আসছে, নতুন টেকনোলজি আসছে, যেমন MVC ইন্ট্রোডিউস হয়েছে, তখন এগুলো একটু চেঞ্জিং হয়েছে। MVC তে আপনি এই জিনিস সহজে করতে পারবেন না, ঠিক আছে? বাট সিমিলার এনভায়রনমেন্ট, অনেকটা কাছাকাছি এরকম একটা এনভায়রনমেন্ট করার জন্য অ্যাকচুয়ালি ASPX এর এনভায়রনমেন্টটা অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস করছে। সো আমি এটার নাম দিই, ASPX stands for? সরি, ASPX Full name টা ASPX. স্টার্ট স্ট্যান্ড ফর ASPX এর আপনার Full name. ফুল মিনিংস আই ডোন্ট নো, Abbreviation. ফুল অ্যাব্রিভিয়েশন আমি asynchronous server page extraction and control. something like that, I don't know, I'm forget it. Okay, যাই হোক, সো স্টেট হ্যালো লিখলাম, হ্যালো ASPX, জাস্ট রান করলো, জাস্ট লুক অ্যাট ইট। একদম পুরো পেজটার ভিতরে আপনার হচ্ছে HTML এর কোডটা আছে, একদম বেসিক HTML এর। আপনি যদি W3 স্কুলে যান দেখবেন বেসিক যে HTML এর ফরম্যাটটা একদম বেসিক ফরম্যাট, কিচ্ছু না, ব্ল্যাঙ্ক পেজ, সেটার ভিতরে সেম ভাবে আছে, শুধু একটা চেঞ্জিং আসছে। দেখেন উপরে একটা লাইন আসছে, অর্থাৎ সে এটার সাথে সিঙ্ক করে দিচ্ছে। আপনি এখানে C# এর কোডটা ইচ্ছা করলে আপনার মডিফাইড করতে পারেন, এর সাথে রাখতে পারেন। সো কিভাবে রাখবেন সেটা পরের ব্যাপার, কিন্তু কোডটা এখন বেসিক্যালি স্টার্ট কিভাবে করতে পারি আমি। দেখেন এখানে ওয়েব ফর্ম আছে, তিনটা পার্ট আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন এই তিনটা? কোনো প্রবলেম আছে? আচ্ছা, সোর্স হচ্ছে একদম র কোড করার জন্য, অর্থাৎ আপনি HTML এ যদি র কোডিং করতে চান সেটা আপনি করতে পারবেন। সাপোজ এক্সাম্পল দিতে পারি, আমি এখানে একটা কোড লিখি, স্টার্ট করলাম, এটা দিয়ে আমি যদি রান করি দেখেন ওপেন হচ্ছে কিসে? ব্রাউজারে, অর্থাৎ থার্ড পার্টি টুলের সাহায্যে সে এটাকে আউটপুট দিচ্ছে, সে কিন্তু নরমালি ইউজ করতে পারতেছি না। অর্থাৎ প্রথমে সার্ভারে যাচ্ছে, সার্ভার থেকে চলে আসতেছে। আমরা কি উইন্ডোজ ফর্মের মধ্যে এই জিনিস করতে হতো না? কারণ কি, ওটা হচ্ছে কি আপনার ডিভাইসের ভিতরে অ্যাপ্লিকেশনটা আছে, ডিভাইসের হার্ডওয়্যারে আছে, হার্ড ডিস্কে আছে, ওইখান থেকে আপনাকে অ্যাকচুয়ালি আউটপুটটা দিচ্ছে। বাট এই ক্ষেত্রে তার সেটা থাকতেছে না, সার্ভার থেকে আউটপুট দিচ্ছে। ব্রাউজার কি চিনেন? শুধুমাত্র HTML CSS, সো আউটপুটটা সে আলটিমেটলি ব্রাউজার থেকেই দেখাতে হচ্ছে। ওকে, সো এখানে আমি এটা জাস্ট আবার রান করে দেখালাম। বাট আমি যদি অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টে যাই, এখানে কি সার্ভার ইনস্টল করে নিতে হয় না নাকি এই যে আপনার কাছে ডিফল্ট দেয়া আছে, IIS সার্ভার নামে একটা সার্ভার আছে, দেখছেন এই যে এখানে এই জিনিসটা আপনার ভিজুয়াল স্টুডিওর সাথে অটোমেটিক্যালি ইনক্লুডেড করা। অর্থাৎ আমরা যারা ডেভেলপার আছি তারা যাতে ডেভেলপ করার জন্য অটোমেটিক্যালি ভিজুয়াল স্টুডিও যখন আপনি ইনস্টল করতেছেন তখন IIS সার্ভার নামে একটা সার্ভার ইনস্টল করে দিচ্ছে। ইটস আ ভার্চুয়াল সার্ভার, নাথিং এলস। আপনার পিসিতে থাকতেছে ওইটা, আপনি যাতে সার্ভারে কাজ মানে যে কাজটা করতেছে সেম কাজটা জানি আপনি এখানে করতে পারেন, তার জন্য আপনাকে রেডি করে দিচ্ছে এটা ভার্চুয়াল সার্ভার, দ্যাটস ইট। আচ্ছা, সো আমি যাই, এটাতে দেখেন তিনটা পার্ট আছে, ডিজাইন, স্প্লিট এবং সোর্স। আমি যদি ডিজাইনে ক্লিক করি দেখেন আমার ডিজাইনটা চলে আসছে একদম উইন্ডোজ ফর্মের মতো, এবং ভিউটাও আমি দেখাচ্ছি। টুলবক্সে ক্লিক করলাম, স্টপ করে দিলাম, দেখেন
সেম উইন্ডোজ ফর্মে আছে না? কোনো চেঞ্জিং আছে না? আমি একটা বাটন নিই, ড্র্যাগ ড্রপ করি, কাজ করতেছে। ওকে, এখন আমি যদি আমার সোর্সটা দেখি, সোর্সটাতে কি হয়েছে দেখেন তো একটু। দেখেন এখানে বাটন চলে আসছে একটা, অর্থাৎ বাটনের কোডটা চলে আসছে, এবং কি পুরাটাই প্রায় HTML এর মতোই কিন্তু দেখতে, কিন্তু HTML না, কারণ ASPS ট্যাগ দিয়ে শুরু হয়েছে, সার্ভার সাইড ট্যাগ। ওকে, স্প্লিটের কাজটা কি? স্প্লিটের কাজটা হচ্ছে যদি আমি স্প্লিটে ক্লিক করি, দেখেন কোডও থাকতেছে, ডিজাইনও থাকতেছে, অর্থাৎ আপনি লাইভ দেখতে পারতেছেন যে আপনার কোডটা কতটুকু চেঞ্জিং হয়েছে, কি হয়েছে। একটা এক্সাম্পল দিতে পারি, বাটনের টেক্সট আমি চেঞ্জ করে দিই, দেখেন ডান, সাথে সাথে আপনি দেখতে পারতেছেন আপনার আউটপুট কি আছে। ওকে, এখন আমি একটা কাজ করি, সেটা হচ্ছে একটা আউটপুট দেখি যে অ্যাকচুয়ালি আমরা হ্যালো ওয়ার্ল্ড লেখার জন্য কি করতে পারি। সো আমি বাটনটাতে ডাবল ক্লিক করলাম, একটা ইভেন্ট ফায়ার হলো। বাটনটার আমি নাম দিছিলাম না, নাম দিইনি, তাহলে এর জন্য এই প্রবলেমটা হয়েছে। সো একটা কাজ করি, আমি ক্লিকটা চেঞ্জ করে দিই। ID button. আইডিটা দরকার না, আপনি এখানেও আইডিটা চেঞ্জ করতে পারেন, অথবা রাইট ক্লিক করে প্রপার্টিতে গিয়ে এই বাটনের নামটা চেঞ্জ করে দিতে পারেন। দিলাম, ওকে, জাস্ট ডাবল ক্লিক করলাম, শো বাটন ক্লিক হয়ে আসলো। এখানে আমি কি করবো, একটা ডাটা, যে কোনো একটা স্ট্রিং পাস করবো, অর্থাৎ আমি একটা কোনো ডাটা পাঠাতে চাচ্ছি। রেসপন্স রাইট রান করি, ক্লিক করি, সার্ভারে রান হলো, আমার বাটনটা চলে আসছে, ক্লিক করলাম, ডাটা চলে আসলো। কোনো প্রবলেম তো নাই? কোনো কোশ্চেন আছে? নাই। এখন কিছু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে, আমি একটা, এই প্রবলেমটা কি কারণে হচ্ছে সেটাও দেখা দিচ্ছি। স্টপ করি, শুধুমাত্র ডিজাইনে চলে যাই। আমি একটা লেভেল নেই, লেভেলটা হচ্ছে, আচ্ছা লেভেলের আগে আমি একটা জিনিস দেখাই দিই, আগে একটু ভুলে গেছি, জিনিসটা দেখাই দিই। শো বাটনটা আছে, আপনারা উইন্ডোজ ফর্মের মধ্যে একটা জিনিস করতে পারতেন, দেখেন এই বাটনটাকে ইচ্ছা মতো যে কোনো জায়গাতে সরাইতে পারতেছেন। আমি রাখলাম, কোনো প্রবলেম নাই তো, বাট এই ক্ষেত্রে আপনি সরাতে পারবেন না, দেখেন কাজ করতেছে না। উপরে নিচে করতে পারবেন, ডান দিকে বাম দিকে চলবে না, এটা আপনার নিজের ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হবে। এটা একটা প্রবলেম, বাট ভালো, কারণ হচ্ছে আপনি HTML এ আপনি নিজের মতো করে ডিজাইনটা সেট করতে পারতেছেন। ওকে, আচ্ছা, সো আমি এখানে একটা লেভেল লিখি, জাস্ট একটা লেভেল। লেভেলটা অনেক বড় হয়ে গেছে না? লেভেলটা টেক্সট আমি বাদ দিয়ে দিলাম, এবং আইডিটার নাম দিলাম মেসেজ, রাখলাম। এত বড় হলো কেন? ইস ওয়ান ট্যাগের ভিতরে পড়ে গেছে, আচ্ছা ওকে, সরাই দিছি, ডান। আচ্ছা, সো আমি এই মেসেজ লেভেলটা আমি ডাটাটা শো করতে চাচ্ছি, জাস্ট কিছুই করতেছি না, দেখেন সরি, মেসেজ লেভেল শো আমার কিন্তু এখানে কাজ করবে না, এখানে শুধুমাত্র টেক্সট দিব। এটাকে রান করি, আগের লাইনটা কেটে দিছি, রেসপন্স, শো বাটনে ক্লিক করলাম, চলে আসলো নিচে। এখন একটা কোশ্চেন আছে আপনাদের কাছে বলতেছি, আগের বার যখন আমি ওটাকে দিছিলাম, একটা মেসেজ শো করাইছিলাম response.write দিয়ে, সেটাতে হচ্ছে শুধুমাত্র হ্যালো ব্যাচ 25 যখন আসছে উপরের দিকে চলে আসছে। লেভেল যখন আমি দিছি, ওটাকে আমি যেখানে ইনিশিয়ালাইজ করছি সেখানেই অ্যানসারটা দিছে, অ্যাকচুয়ালি ডাটাটা শো করছে। এখন কথা হচ্ছে গিয়ে যে ডিফারেন্সটা কোথায় আছে। আপনারা যখন একটা ওয়েব ফর্মের ভিতরে একটা রেজিস্ট্রেশন পেজ সাবমিট করতেছেন, অর্থাৎ যখন আপনি একটা রেজিস্ট্রেশন করলেন পেজে, আপনার যে কোনো একটা সাইটে, রাইট আপনি যখন সেভ বাটনে ক্লিক করেন, তখন কিন্তু সেভ সাকসেসফুলি মেসেজটা নিচে চলে আসে, তাই না? যারা PHP করছেন অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কাজ করছেন, ওয়েবে কাজ করছেন, তারা কিন্তু চলে আসে, কথা সিম্পল জিনিসটাতে। এখন রেসপন্স.রাইট এই জিনিসটা কেন উপরের দিকে চলে আসে,
এর স্বভাবটাই হচ্ছে এরকমের যে যখনই আপনি ওইখান থেকে কোনো একটা ডাটা পাস করাবেন, অর্থাৎ কোনো একটা লেখা অথবা কোনো ডাটাকে আপনি কনক্যাট করে পাঠাচ্ছেন অথবা কোনো একটা স্ট্রিংকে পাস করতেছেন, সে সব সময় ব্রাউজারের একদম উপরের দিকে এই কোণাটাতে সবসময় মেসেজটা শো করবে। এটা সব ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র রেসপন্স ডট রাইট লেখার ক্ষেত্রে। যতবারই আপনি পাঠান না কেন, সে উপরের দিকে একটা জায়গা দখল করে নেবে। আচ্ছা, উপরে যদি অন্য কোনো বাটন থাকে বা কোনো লেখা থাকে তাহলে সেটাও নিচে চলে যাবে, উপরে মেসেজটা চলে আসবে। নিতে হবে। ঠিক আছে, ওকে, হ্যাঁ, তার জায়গা দখল সে করবি। ঠিক আছে, মানে প্রপার্টি হচ্ছে আমার এলাকা, আমাকে কেন জায়গা দখল করবে, এই আর কি। যাই, সো এটা হচ্ছে একদম বেসিক। আপনাদের ওয়েব ফর্মের সাথে অ্যাকচুয়ালি উইন্ডোজ ফর্মের সাথে ডিফারেন্সটা আছে। আর হচ্ছে উইন্ডোজ ফর্ম কিভাবে কাজ করতেছে, মানে উইন্ডোজ ফর্মের থেকে ওয়েব ফর্ম কিভাবে কাজ করতেছে একটু পরে আমি ডিসক্রাইব করব যে ডিফারেন্সটা কোথায় আছে। এখন আপনাদের যে টাস্কটা হচ্ছে সেটা হচ্ছে, আমি যে এইমাত্র মেসেজটা শো করলাম না, আপনারা সেটাই মেসেজটা শো করবেন। অর্থাৎ বাটনটা ক্লিক করার সাথে সাথে এই যে লেভেলে মেসেজটা আসছে সেটাই দেখাবেন, কোনো সমস্যা নাই। কেন আপনাদের দিচ্ছে এটাও আমার একটা কোশ্চেন, মানে আমি আপনাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে এতদিন যেহেতু আপনারা উইন্ডোজ ফর্মে কাজ করছেন, ওই ফর্মে তো হাত দিয়ে দেখেন না এখন পর্যন্ত জিনিসটা কি আছে। সো একটু জাস্ট দেখেন, মানে একটা মেসেজ শো করে দেখেন জিনিসটা কেমন, জাস্ট রান করে দেখেন যে কি আসতেছে আউটপুটটা আসার পরবর্তীতে তারপর আমি টাস্ক দিচ্ছি আপনাদেরকে যে এইটা আপনারা ওয়েব ফর্মে করে দেখেন। তখন আপনারা বেশ কিছু প্রবলেম ফেস করবেন, এবং তখন প্রবলেম ফেস করলে আমাকে ডাকেন। আগে আপনারা এটা করেন, বলেন কোনটা। ব্যাকে দাও, ব্যাকে দিয়ে এক্সট্রা ক্লাস না এটা এটা তো এখন ভিডিওটা দিতে